আমি যে তোমার পাগল হয়েছে। সরকার ভাই বললেন পঞ্চরস অর্থাৎ মলমূত্র রজ বীর্য এবং মায়ের দুগ্ধ, এই পঞ্চরস মানব হাড়িতে ভরা। ঠিক তেমনি আমাদের সাধুদের ভাষায় ভাব ভক্তি প্রেম বিনয়িত বিশ্বাস, আপনি যেখানেই যান না কেন এই পঞ্চরসের ঘাটতি হলে না আপনার ফকিরি হবে, না আপনার সাধন হবে, না আপনার প্রেম হবে, আর না আপনার জগৎ সংসার করবে। প্রেম তো দূরের কথা, আপনার মানব জীবনই বৃথা। আমি চাই না টাকা, চাই না বাড়ি, চাই না জমিদারি, তোমার কাছে থাকবো মনে সাজিয়া ভিখারি। তোমার কাছে
আল্লাহর ঘর। এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন মুমিন ব্যক্তির কলবেই আল্লাহর ঘর হবে, পাপী ব্যক্তির কলবে কি হয় না? কারণ ওই যে বলেছে খালাকাল ইনসানা, আমি মানব জাতি বা আদম জাতিকে সৃষ্টি করেছি আমার নিজ সুরতে প্রেমের জন্য। তাহলে কেন মুমিন ব্যক্তির কলবেই থাকবে? বিশ্বের যত সৃষ্টি আছে, 18,000 যত সৃষ্টি আছে, তার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আশরাফুল মখলুকাত। তাহলে পাপী হলেও তো তরাবে সে, ধন্য হলেও তরাবে সে। কারণ আমাদের লালন সাহেজি বলছে না, যন্ত্রেতে যন্ত্রী যেমন, যে বল বাজায় বাজে সে বল। তো আমার ভালোটাও সে যন্ত্রিক বাজায়, মন্দটাও সে যন্ত্রিক বাজায়, আমি দোষী কেন? ভবে কালাকাল আদম সুরতে কুরানতে মায়বা, মানুষের ভিতরে মানুষ থাকে দয়াময়। আত্মার লিঙ্গ যার হইয়াছে দারস, আত্মার লিঙ্গ যার হইয়াছে দারস, পাগল বাচ্চু বলে তাহা বড় জগ দেখো না। আমি যে তোমার পাগল, আমায় চেনো না দয়া। আমি যে তোমার পাগল, আমায় চেনো না। আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে। একবার আমায় বলো না, বলো না, আমি যে তোমার পাগল, আমায় চেনো না দয়া। আমি যে তোমার পাগল, আমায় চেনো না। যেহেতু মঞ্চ আমার, এইটাকে সাইড করে দেন, এটা শেষ হবে।